ইলিশ ভাপা এর আগে আপনারা নিশ্চয়ই বহুবার খেয়েছেন, তবে কিভাবে আরও টেস্টটা আপনারা বাড়িয়ে নিতে পারেন সেই টিপস দেবো আপনাদের। আমি তনুজা, আপনারা দেখছেন তনুর ঘরকন্না। আজকে তনুর ঘরকন্নার রেসিপি হলো ইলিশ ভাপা। ইলিশ ভাপার জন্য আমাদের প্রথমেই লাগবে কালো সর্ষে 2.5 চামচ, হলুদ সর্ষে বলুন চাই সাদা সর্ষে সেটা লাগবে 2 চা চামচ, পোস্ত লাগবে 1.5 চা চামচ, আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়ে এটা মিনিট 25-এর জন্য আমি জলে ভিজিয়ে রেখে দেবো, এতে পেস্ট করতে খুব সুবিধা হয়। এদিকে 5 পিস মাছের মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দেব। আর কোনো মশলাই এতে দেব না। আপনারা দেখতে পাচ্ছেন আমি দুদিকটাই খুব ভালোভাবে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। আর এইদিকে ভেজানো সর্ষে যেটা ছিল সেটাকে পুরো জল সমেত আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। আর কিন্তু জল অ্যাড করবেন না। তারপর দেবেন 5 চামচ কোরানো নারকেল, এটা খুব ইম্পর্টেন্ট। আর দেব কাজু। মিক্সিতে বাটলে কাজু দিলে সর্ষে কখনো তেতো হবে না, যদি শিলে বাটেন তাহলে কাজু দেওয়ার দরকার নেই। বাটার পর দিয়েছি হলুদ আর 100 ml তেল দিয়ে মিক্সচারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে। যত মেশাবেন দেখবেন কালারটা খুবই সুন্দর আসছে। তারপর এরকম একটা ছড়ানো টিফিন বক্সের মধ্যে বেশ খানিকটা মিক্সচারটা দিয়ে পেস্ট যেটা করলেন সর্ষে সেটা দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে পুরো লেয়ার করে নেবেন। তারপর দেবেন মাছগুলো এমনভাবে বসাবেন যাতে একটা মাছের পিসের সাথে অন্য একটা মাছের পিসে একটু যেন গ্যাপ থাকে। এতে যখন মাছটা কুকড হয়ে যাবে, যখন আপনারা তুলবেন তখন মাছগুলো ভেঙে যাবার চান্সটা খুবই কম। তারপরে বাকি যে পেস্টটা ছিল সর্ষের সেইটা ওপর থেকে ছড়িয়ে দেবার পর আমি দিয়েছি 3 চামচ টক দই। হালকা হাতে মিশিয়ে নেবেন টক দইটা, যা দেখবেন মাছগুলো ভেঙে না যায়। তারপর ওপর থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর বেশ খানিকটা সর্ষের তেল, কারণ ভাপাতে সর্ষের তেলটা একটু বেশিই লাগে, টেস্টটা খুব বাড়ে ওই জন্য। এরপর ঢাকা দিয়ে দেবেন। গ্যাসে কড়াই বসিয়ে একটা বেড দিয়ে পরিমাণ মতো জল দেবেন। হ্যাঁ, পরিমাণটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। জলে যে বক্সটা আপনি বসাচ্ছেন টিফিন বক্সটা, সেটার মধ্যে জলটা যেন টাচ করে, তাহলে মাছটা খুব কুকড হবেন। সেটা ভাপে রাখবেন আপনারা 15 মিনিট। 15 মিনিটের মধ্যে আপনাদের ইলিশ ভাপার মাছটা পারফেক্টলি একদম কুকড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ইলিশ ভাপা রেডি। আর মাছগুলো আপনাদের দাঁড়ান সর্ষেটা সরিয়ে দেখাচ্ছি যে একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। আর গ্যাপ গ্যাপ করে মাছগুলো বসানোর ফলে সুবিধা হয়েছে আমার একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। খুব ইজিলি খুব সুন্দরভাবে গোটাভাবে মাছটা উঠেছে। আর দেখছেন টেক্সচারটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। গরম ভাতের সাথে এই রকম ইলিশ ভাপা থাকলে আবার কি লাগে, আর কিচ্ছু প্রয়োজন নেই। কি ঠিক বললাম তো? যদি ভালো লাগে অতি অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে আমাকে কিন্তু প্রত্যেকবারের মতো জানাবেন কেমন হলো। আপনাদের কমেন্টের আশায় রইলাম। আর আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছিলেন তনুর ঘরকন্না। আজকে টাটা।